আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম দিন। তো আমরা চলে গেলাম শহীদনগর স্টেশনে। কিন্তু কেন? কারণ ইউনিভার্সিটি বাস এসে আমাদেরকে নিয়ে যাবে। যদিও আমরা বাস আসার 5 মিনিট পূর্বে সেখানে উপস্থিত ছিলাম, বাস যাতে মিস না হয়। বাসের একটা রুলস হচ্ছে মেয়েরা সামনে দরজা দিয়ে বাস উঠবে এবং ছেলেরা পিছনে দরজা দিয়ে। তো সপ্তম সিট পর্যন্ত মেয়েরা এবং এরপর থেকে শেষ পর্যন্ত ছেলেরা বসবে। অবশেষে বাস জার্নি শেষ করে আমরা পৌঁছলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে। বাস থেকে নামার পর আমরা চলে গেলাম ক্লাসে। তবে ক্লাস শুরু হওয়ার পূর্বে আমরা পরিচিত হলাম আমাদের কয়েকজন ফ্রেন্ডদের সাথে। এবং অবাক করার বিষয় হচ্ছে আমার কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের একজন শিক্ষার্থী এখানে ছিল, যার সাথেও আমার দেখা হলো। তবে ক্লাস ছিল ইংরেজি, স্যার ছিল দুর্দান্ত। স্যারের বোঝানোর দক্ষতা, সক্ষমতা, প্রবলেম সলভিং এবিলিটি অ্যাবাউট ইংলিশ ওয়াজ রিয়েলি এক্সট্রা অর্ডিনারি ইন আ ওয়ার্ড। মানে ক্লাস শেষে আমরা চলে গেলাম লাইব্রেরিতে। লাইব্রেরিতে ছিল চমৎকার চমৎকার বই, শুধু তাই নয়, পাশাপাশি ছিল বিভিন্ন দৈনিক পত্রিকা। লাইব্রেরির টেবিলগুলো ছিল অসাধারণ। একজনের সাথে আরেকজনের ফেস টু ফেস দেখা হয়ে মনোযোগ নষ্ট হতে পারে, তা যাতে না হয় টেবিলগুলো এমনভাবেই তৈরি করা। এক টেবিলে বসতে পারবে 4 জন। আর আমিও নিজের মতো করে একটা বই নিলাম, যেটি লেখা ছিল ইংরেজিতে, সায়েন্সের একটা বই। যদিও আমি ভালোভাবে বুঝিনি, তবে কিছু কিছু সেন্টেন্সের বাংলা অর্থ বুঝে আমি বোঝার চেষ্টা করেছি। আরও কিছুক্ষণ লাইব্রেরিতে কাটানোর পর আমরা চলে গেলাম বাহিরে। তবে বাহিরে আসার পর দেখলাম চারপাশে শুধু ফুল আর ফুল। হাঁটার রাস্তাটাও খুবই পরিষ্কার ছিল, চারিদিকে যেহেতু ফুল। যারা ফুল প্রেমী, ফুলকে ভালোবাসেন, তাদের জন্য এটা হতে পারে বেস্ট প্লেস। ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চলে গেলাম আবারও লাইব্রেরিতে, কারণ লাইব্রেরি আমার এক ইমোশনাল জায়গা। প্রায় সময় আমরা মুভিতে, ছবিতে, ভিডিওতে দেখতে পাই এমন লাইব্রেরিতে দুজন ধাক্কা খেয়ে বইগুলো পড়ে যায়। তারপরে বইগুলো তারা স্লো মোশনে ওঠায়। তারপর তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় ছেলে এবং মেয়ের মধ্যে। এইটা ভাবতে ভাবতেই দেখলাম পাশে একজন ভাই, তিনি বই খুঁজছেন। তো তাকে গিয়ে আমি প্রশ্ন করলাম যে ভাই, আপনি লাইব্রেরিতে এসে কতটা সন্তুষ্ট এবং যা চাচ্ছেন তা পাচ্ছেন কিনা। তিনি বললেন যে ভাই, আমি লাইব্রেরিতে এসে সন্তুষ্ট এবং আমার অনেক ভালো লেগেছে লাইব্রেরিটা, সব কিছু মিলে ভালো অনুভূতি। তারপরে আমরা ক্যাম্পাসে কিছুক্ষণ আড্ডা দিয়ে হালকা কিছু খাবার খেয়ে বাসে উঠলাম বাসায় যাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। আজ যাচ্ছে কিন্তু যাচ্ছি না। রাজিন আবারও ফিরে আসবে নতুন কোনো দিনে নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত প্রত্যাশা একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।